জীবনসাথী অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। দীর্ঘ একটা বিরতির পর আবারও আমরা পৌঁছে গেলাম লাইভ ফোন ইন অনুষ্ঠান নিয়ে শ্রীশ্রী টিভির পর্দায়। আশা করি সকলেই ভালো রয়েছেন এবং সকলে ভালো থাকবেন এই শুভ কামনা নিয়েই আজকের পথ চলাটা আমরা শুরু করি। কারণ হঠাৎ করে জীবনযাত্রা স্তব্ধ হয়ে যাওয়া, হঠাৎ করে স্বাভাবিক জীবন থেকে কোথায় যেন আমরা একটু একটু করে পিছিয়ে যাচ্ছিলাম। মনে হচ্ছিল এটাই কি আমাদের জীবনযাত্রা, এভাবেই কি আমাদের জীবনটা শেষ হয়ে যাবে? না দর্শক বন্ধু, আমাদের যতই সমস্যা আসুক না কেন, পজিটিভ ভাইব্রেশন, পজিটিভ চিন্তা ভাবনা মনের মধ্যে রাখতেই হবে। তাহলে দেখবেন আগামী দিনগুলো যতটাই কঠিন হোক না কেন আমরা একটা না একটা রাস্তা কিন্তু পেয়ে যাব। কিন্তু সেই রাস্তা খুঁজতে গিয়ে কখনোই আমরা এমনভাবে চলবো না যে অসাবধানে চলবো বা সতর্ক হব না, তা কিন্তু নয়। আমরা দৈনন্দিন জীবনের কাজে ফিরবো, কাজের গতিতে ফিরবো, স্বাভাবিক জীবনযাত্রাও ফিরে এসেছি বেশ অনেকটাই, কিন্তু তার সাথে সাবধানতা কিন্তু অবলম্বন করতেই হবে। অর্থাৎ আপনারা সকলেই জানেন সরকারি বিধিনিষেধ আপনারা পালন করছেন, বেশ প্রত্যেকটা মুহূর্তেই আমরা সতর্ক থাকছি। তা সত্ত্বেও আবারও মনে করিয়ে দেওয়া, একটু সামাজিক দূরত্ব বজায় রাখা, একটু দূরত্ব রেখে যদি আমরা ভালো থাকতে পারি আমরা চলুন না সেটাই করি। মাস্ক অবধারিত, এটা ভুললে চলবে না। আর অতি অবশ্যই বারে বারে হাত ধুন, এবং হাত ধোয়ার অপশন না থাকলে কি করতে হবে, অতি অবশ্যই স্যানিটাইজার ব্যবহার করতে হবে। কিন্তু তার সাথে এই সতর্কতা এবং স্বাভাবিক জীবনযাত্রা এই নিয়ে যেন আমাদের জীবনটা এগিয়ে চলে। 2020 প্রায় শেষ লগ্নে কিন্তু আমরা পৌঁছে গেলাম। বছরে অনেকটা দীর্ঘ সময় আমরা বাড়িতে বসে কাটিয়ে দিলাম, টেনশনে কাটালাম, আতঙ্কে কাটালাম। এবার আমরা একটু একটু করে কর্মজগতে ফিরছি। আর সেই কর্মজগতে ফিরতে গিয়ে প্রথমেই যে কথাটা বলবো, সকলেই ভালো থাকুন, সাবধানে থাকুন, সতর্ক থাকুন এবং অতি অবশ্যই জীবনসাথী অনুষ্ঠানের স্বার্থে বাঁচুন। কারণ জীবনসাথী অনুষ্ঠান আপনাদের জীবনের সমস্যার কথা শুধু বলে না, আপনাদের সমাধানের কথা বলে। আর ঠিক সেই সমাধানের জন্যই 2020 শেষ অন্তিম লগ্নে 13ই ডিসেম্বর এই বছরের শেষ অমাবস্যা, যে অমাবস্যাতে আমরা চাই অশুভ শক্তির নিধন ঘটিয়ে শুভ শক্তির সূচনা ঘটুক, যাতে 2020 শেষ করে আমরা নতুন বছর একটা নতুন সূর্যের সন্ধান পাই। সকলে যাতে আমরা ভালো থাকতে পারি, সুস্থ শরীরে থাকতে পারি, সুস্থ মনে থাকতে পারি, সুস্থ জীবনযাত্রায় থাকতে পারি। আপনাদের সকলকে স্বাগত জানাই। লাইভ অনুষ্ঠানে রয়েছে আমি পর্ণা, এবং আমার সঙ্গে জীবনসাথী অনুষ্ঠান মানেই রয়েছেন শ্রী উত্তম শাস্ত্রী মহাশয়, যিনি প্রত্যেকটা মুহূর্তেই আপনাদের সাথে রয়েছেন। এবং এই যে একটা পিরিয়ড, এই যে একটা কঠিন সময়, এই সময়ও কিন্তু প্রচুর মানুষের পাশে তিনি ছিলেন। অনলাইনে ফোনের মাধ্যমে তিনি কিন্তু তাদেরকে গাইড করে গিয়েছেন যখনই যে যে সমস্যায় পড়েছেন। এবার পালা আপামর দর্শকবৃন্দের, কারণ যথারীতি চেম্বার কিন্তু সব শুরু হয়ে গিয়েছে এবং লাইভ ফোন ইন অনুষ্ঠান আজকে আমরা শুরু করলাম আপনাদের সাথে নিয়ে। সকলে ভালো থাকুন এবং স্টুডিওতে উপস্থিত রয়েছেন শাস্ত্রীজি, তাকে স্বাগত জানিয়ে শুরু করব জীবন সাথী অনুষ্ঠান। নমস্কার। নমস্কার। প্রথমেই সমবেদনা এবং খুব দুঃখের সহিত জানাচ্ছি যে আমরা বিগত 7-8 মাস যে অতীব কষ্টের ভয়াবহ একটা করোনার প্রকালে যে আমরা একটা অতীব মহামারী প্রকোপে ছিলাম, সেই যন্ত্রণাদায়ক এবং বিভিন্ন মানুষকে, কত লক্ষ মানুষকে আমরা হারিয়েছি। বিভিন্ন এই 2020 সালে কত প্রবাদপ্রতিম ব্যক্তিত্বকে আমরা হারিয়ে ফেলেছি। তার জন্য চোখের জল ছাড়া সমবেদনা ছাড়া কিছু জানাতে পারছি না। খুব কষ্ট এবং গভীরতম দুঃখ বেদনা নিয়েই বলছি। কিন্তু জীবনে বাঁচতে গেলে আমাদের বাঁচতে হবে, চলতে হবে। ভারত সরকার, রাজ্য সরকার যে প্রাধান্য, যে গুরুত্ব, যে মান্যতা দিয়েছেন, যে আমাদের পাশে অনেক সুবিধা করে দিয়েছেন ভারত সরকার এবং রাজ্য সরকার এবং বিভিন্ন পুলিশ প্রশাসন, প্রশাসনিক এবং কর্পোরেশন থেকে বিভিন্ন সমাজসেবীর পক্ষ থেকে যে সুযোগের হাত বাড়িয়ে দিয়েছে, তার জন্য অজস্র ধন্যবাদ। কিন্তু আমাদের ঘড়ির টাইম তো কারো বসে থাকে না, চলতে তো হবে, জীবন তো রাখতে হবে, জীবিকাও কিছু করতে হবে। জীবন কিন্তু আগে, তারপর জীবিকা। কিন্তু মানুষ আজকে দারিদ্র সীমায় ভুগছে। অভুক্ত মানুষ খেতে পাচ্ছে না, কর্মহীন হয়ে গেছে, চাকরি নেই, ব্যবসা একদম কি বলবো, একদম পুঁজি পাটা হয়ে গেছে, ব্যবসার কোনো টার্নওভার নেই। কত কত মানুষ, লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ আজকে কষ্টের মাধ্যমে চলছে। সবই ঈশ্বরের আশীর্বাদ, কিছু মেনে নিতে হবে, মানিয়ে নিতে হবে। তা আমি বিভিন্ন সকল
আমার ঈশ্বর, আমার আল্লাহ, আমার যিশু, আমার খ্রিস্ট, আমার বৌদ্ধ, আমার সমস্ত ধর্মের প্রতি মানুষকে আমার একটাই করজোড়ে বিনোদন, করজোড়ে নিবেদন, ঈশ্বরকে ডাকুন, আল্লাহকে ডাকুন, যিশুকে ডাকুন, বৌদ্ধকে ডাকুন, খ্রিস্টকে ডাকুন, পারসিকে ডাকুন, দেখুন না ঠিক নতুন সূর্য উঠবে। ঠিক কথা। খুব কষ্ট হচ্ছে, আমি কষ্ট পাচ্ছি। আজকে আমার একটা সৌভাগ্য হয়েছিল, গত 2016 সালে এই বিশ্ব বরেণ্য এক ব্যক্তিত্ব আমার কাছে এসেছিলেন, যার পিছনে স্ক্রিন ওভারটা দেখতে পাচ্ছেন, মহা নায়ক, এবং কি বলবো, মানে আর ভাষায় নেই যে উনি কি কি ছিলেন না। সেই মানুষটাকেও আমাদের কিছুদিন আগে হারাতে হলো, মাননীয় সহ্য আমাদের সৌমিত্র চট্টোপাধ্যায়কে হারাতে হলো। আমার সৌভাগ্য হয়েছিল, উনি আমার কাছে 10 মিনিটের জন্য আমি ওনার সান্নিধ্য পেয়েছিলাম। এটা আমি গর্ব বলতে পারি, জ্যোতিষ জগতে আমি গর্ব বলতে পারি যে ওনার মতো প্রবাদ প্রবীণ ব্যক্তিত্ব মানুষটার কাছে আমি 10টা মিনিট আমি স্পর্শ করতে পেরেছিলাম। কিন্তু কষ্ট হয়েছে, আমি খুব সমবেত, খুব কষ্ট পেয়েছি, কিছু করার তো নেই, কিচ্ছু করার নেই, জন্মালেই মরিতে হইবে। কিন্তু উনি অমর, উনি মরেননি, উনি আমাদের মধ্যেই আছে। ওনার সেই চির কাজ, যে কাজ করে গেছেন, ওনার কাজ আমাদের মধ্যে এখনো আছে। তা আমি প্রত্যেকের জন্যই বলি যে আজকে যে প্যান্ডামিকটা চলছে বা যে করোনা আবহাওয়া প্রাককালে যে মানুষের কিছু ক্ষয়ক্ষতি, তারপর একটা মানে কি বলবো, সে গোদের উপরে বিস্ফোরা, তারপরে এই যে মহামারী একটা, আমাদের একটা মহামারী একটা ক্ষতিগ্রস্ত হলো আমফান, সেই থেকে কত কত গ্রামের মানুষ কত কত ক্ষয়ক্ষতি হয়েছে, তারপর করোনা, এই যে সবকিছু মোকাবিলার মাধ্যম দিয়ে আমরা এখনো সুস্থ কিছু মানুষ আছি, কিছু মানুষকে আমরা হারিয়েছি। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, মা তারার কাছে প্রার্থনা করি, সবার মঙ্গল হোক। আজ যেমন আমাদের কাউকে হারাতে হয়, আমি একজন সাধক মানুষ এই কথাটা বললাম, দীর্ঘ 8 মাস পর আজকে আমি সরাসরি লাইভ প্রোগ্রামে করছি, লাইভ প্রোগ্রামে এসেছি, এবং আমি এই দীর্ঘ প্রাককালীন চলাকালীন এই লকডাউন বা করোনার প্রাককালে চলাকালীন বাড়িতে কিছু অনলাইনে কিছু প্রেডিকশন আমি করেছি, এবং আমি যত চেম্বারে এখন অ্যাটেন্ড করছি, তা আমি লাইভ প্রোগ্রামও করছি। এবার আমি সরাসরি আপনাদের বার্তা একটাই পৌঁছায়, চিন্তা করবেন না, মনের শক্তি রাখুন। মনের শক্তি হচ্ছে বিরাট শক্তি, মনের জোর হচ্ছে বিরাট জোর। মনের জোর রাখুন, কেন আপনার সংসার আপনাকে দেখতে হবে, আপনার ছেলের ভবিষ্যৎ আপনাকে দেখতে হবে, আপনার মেয়ের ভবিষ্যৎ আপনাকে দেখতে হবে, আপনার আগামী দিনের ছেলে মেয়ে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেবে, বা আপনার আগামী ছেলে মেয়ে বিবাহযোগ্য, তাদের বিবাহ অনেক কিছু সব পিছিয়ে যাচ্ছে, সেটাকে মনের জোর রেখে, মনের উদ্দীপনা রেখে এগিয়ে যান। ঈশ্বরকে ডাকুন, সব ঈশ্বরকে ডাকুন, ঈশ্বর ভগবান আছে মাথার উপরে, ওনারা আছে, ওনারা আশীর্বাদে হাত দেবেন। হয়তো ভালো কিছু হবে, হয়তো খারাপ কিছু এখন হচ্ছে, পরবর্তীকালে কিছু ভালো হবে, এই ভালোটা নিয়েই আমরা সব সময় একটা থাকবো। কি আছে ফোনে? একদমই তাই, আমরা দেখে নেব আমাদের সঙ্গে প্রথম বন্ধু কে রয়েছেন। নমস্কার। হ্যাঁ নমস্কার দিদি, আমি দিল্লি থেকে বিট্টু মন্ডল বলছিলাম। কোথা থেকে? দিল্লি থেকে। দিল্লি থেকে? দিল্লি থেকে বলছেন? হ্যাঁ দিল্লি থেকে বলছি। বাহ, খুব ভালো লাগলো, আজকে প্রথম ফোন পেলাম। আচ্ছা বলো, দিল্লির কি অবস্থা বাবা, কেমন আছো বাবা? দিল্লি কেমন অবস্থা? দিল্লির অবস্থা বাবা খুবই খারাপ অবস্থা। খুবই খারাপ। তারপরে এই তো কুয়াশা চলছে, টেম্পারেচার তাপমাত্রা তো বিরাট কমে গেছে দিল্লি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বা তুমি এখন শুধু দিল্লি থেকেই ফোনটা করছো? হ্যালো, দিল্লি থেকে করছেন? দিল্লি মালভি নগর থেকে বলছি। জয় জয় মা। দেখো আজকে দর্শক বন্ধু আমার কি প্রাপ্তি, আজকে আজকে প্রথম 2020 সালে আজকে প্রথম 23শে নভেম্বর আমি লাইভ করলাম। আজকে আমার ফোন সুদূর দিল্লি থেকে ফোন এলো, আমার জন্য কিন্তু প্রতীক্ষায় ছিলে। কি বাবা ভুল বললাম? একদম 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 জয় মা। দিল্লি থেকে ফোন করছে, বলছে আপনার জন্য সুদূর দিল্লি থেকে আজকে ফার্স্ট ফোন পেলাম। বলো বাবা কার জন্য? আমার আমার নিজের সম্পর্কে বলছি। তোমার কার নামটা সম্পর্কে? নিজের সম্পর্কে। আচ্ছা নামটি বলো। নাম বলুন। আমার নাম হলো বিট্টু মন্ডল। কি? বিট্টু মন্ডল। বিট্টু মন্ডল। আচ্ছা Date of ডেট অফ birth? বার্থটা বলো বাবা। 5/9/1993। ফার্স্ট 5/9/1993। 5/9 5/9 তাই তো? 1993 5 সময় সেপ্টেম্বর 1993। সময়টা কটা? সময় সকাল 7টা। সকাল 7টা। জন্মস্থান কোথায়? জনসন কলকাতা? হ্যাঁ আচ্ছা এক মিনিট, জন্মস্থান কলকাতা, ঠিক আছে। 1993 মানে 7 বছর 27 প্লাস চলছে তাই তো বাবা? হ্যাঁ। পাক্কা 27 বছর, সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর 27 বছর 2 মাস চলছে তাই তো? বেশ। আচ্ছা তোমার জন্মবার ছিল রবিবার, হ্যাঁ হ্যাঁ বলবেন। মেষ রাশি, কন্যা লগ্ন। আচ্ছা তুমি কোন এখন বাবা বিল্টু, তুমি কোন এখন কোন কর্পোরেট হাউসে আছো? হ্যাঁ আমি তো কর্পোরেট। ইয়েস ইয়েস। এই চাকরিটা তুমি দিল্লি, মানে জন্মস্থান কলকাতা, কর্মস্থান দূরে মানে দিল্লিতে তাই তো বাবা? হ্যাঁ আমি অনেক জাতককে বলি জন্মস্থান কলকাতা হলো, কর্মস্থান দিল্লি, হায়দ্রাবাদ, পুনে, ব্যাঙ্গালোর, যেখানেই হোক না কেন, যাক তুমি দিল্লিতে আছো। ক বছর আছে? বছর 3-4 হবে? আমি 4 বছর নাগাদ আছি। 4 বছর। জয় মা। কি বললাম? বছর 3-4 বলে 4 বছর আছে। জয় মা। আচ্ছা বাবা একটা কথা বলো তো বিট্টু, তোমার কি কোনো এই চাকরি সূত্রে কোনো প্রমোশন বা কিছু একটু বাধা হয়েছিল? বাধা হয়েছিল, মানে রিসেন্টলি মানে আমার
কথা ছিল, তো আমার পাশে আরেকজন কলিগ ছিল, ওর প্রমোশন হয়েছে। জয় মা, তোমার পাশের কলিগের প্রমোশন হয়ে গেল, তোমার হয়নি, তাই তো বাবা? ওটাই বেঁচে আছে। আচ্ছা, কলকাতায় তুমি আসা যাওয়া এখন করছো না, 8 মাস ওখানেই আছো, তাই তো? আমি ওখানে আছি। আচ্ছা, এরপর তোমার বাবা এক মিনিট, এরপর তোমার ছকটা বলছি, ছকটা যেখানে তোমার আছে লগ্নে আছে মঙ্গল আর বৃহস্পতি, বিয়ে করেছো? না, বিয়ে হ্যাঁ, বিবাহ নিয়ে একটা জোয়ারে তোমার মাঙ্গলিক দোষ আছে, লগ্নে মঙ্গল মানে পূর্ণ মাঙ্গলিক, তুমি জানতে বাবা সেটা? না, সেটা জানতাম না। আচ্ছা, পূর্ণ লগ্নে মঙ্গল আছে, রবি বুধ এক করে বুধাদিত্য যোগ। আজকে সময়টা তোমার খারাপ বিট্টু, আগামী দিনে বলছি 2021 সালে জুনের পর থেকে তোমার কর্মজীবন প্রচন্ড ভালো জায়গায় যাবে, প্রমোশন হবে এবং সুচাকরি তোমার চেঞ্জ হবে, চাকরি তোমার চেঞ্জ হবে এবং চাকরি শুধু তোমার আরো বাইরে যাত্রা আছে, কথাটা মিলিয়ে নিও। কিন্তু একটা কথা বলি বাবা, কিছু মনে করো না, বর্তমান তোমার সময়টা কিন্তু খুব একটা ভালো যাচ্ছে না, আমি কি ঠিক বললাম? না, একদমই সময় করতে হওয়া কাজটা বাধা হচ্ছে, মানসিক মনের যে একটা জোর, সেই জোরটা পাচ্ছ না, একটা মনের মধ্যে হতাশা এসে গেছে, একটা নার্ভাসনেস কাজ করছে এবং তোমার লক্ষ্য আছে আমি এই জায়গাটা ছুটবো, এই জায়গাটা যাবো, সামাও কিন্তু তুমি সেই জায়গাটা পৌঁছাতে পারছো না, আমি কি ঠিক বললাম? একদম। আচ্ছা, বাবা মায়ের শরীর কিন্তু খুব একটা ভালো যাবে না বাবা। বাবা মা কোথায় থাকেন? বাবা কলকাতায় আছে। তুমি কলকাতায় থাকে, বাবা মাকে কলকাতায় ফোনে জানিয়ে দাও যে আজকে 23শে নভেম্বর রাত সকাল এই দুপুর 3:20 আমি সরাসরি লাইভ প্রোগ্রাম উত্তম স্যারের সাথে কথা বলেছি, তোমার ওই ছকটা নিয়ে বাবা। তুমি কোন জায়গায়, কলকাতায় কোন জায়গায় থাকো বাবা? ব্যারাকপুর। ও ব্যারাকপুর বলতে আমার সোদপুর আছে, একদম সোদপুর চেম্বার, ব্যারাকপুরের আগে সোদপুর বাবা। হ্যাঁ। সোদপুর চেম্বার যোগাযোগ করো, আমি ডিটেলসটা বাবা মাকে বুঝিয়ে, তোমার লগ্নে মঙ্গল মানে শুধু বিবাহ না, মঙ্গল মানে দাম্পত্য জীবন না, লগ্নে মঙ্গল মানে ভালো কিছু না গো, লগ্নে মঙ্গল হচ্ছে মাঙ্গলিক দোষটা খণ্ডন করতে হবে, আগামী দিনে সুচাকুরি মান সম্মান যশ খ্যাতি বিরাজ করার জন্য তোমার এই মঙ্গলের দোষটি অবশ্যই খণ্ডন করার বিশেষ প্রয়োজন। আমি বলছি এই 2020 সালটা যেমন গেছে যাক, আর 1-1.5 মাস আছে বাবা, ঠাকুরকে ডাকো, ঈশ্বরকে ডাকো যাতে সুন্দরভাবে চলে যাক। আগামী 2021 সাল তোমার কি হবে, কতটা ভালো তুমি সাকসেসফুল রেজাল্ট করতে পারবে, কতটা তুমি কর্মে উন্নতি করতে পারবে, তুমি একটু বাবা মাকে সোদপুর চেম্বারে পাঠাও, স্ক্রিনে অবশ্যই বাবা। ভালো থেকো, দিল্লির মতো জায়গায় আছো, ভালো থেকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আমি প্রে করছি তোমার মঙ্গল হোক, তোমার কল্যাণ হোক। জয় মা। একদমই তাই, অসংখ্য ধন্যবাদ। এটা প্রাপ্তি বলবো না পর না? একদমই তাই। সকল দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন যারা বড়, তাদের আমি শতকোটি প্রণাম জানাই, আমার সকল ভক্ত শিষ্যকে আমার শের আশীর্বাদ। আজকে প্রথম লাইভ করলাম, শুধু দিল্লি থেকে ফোনটা এলো এবং আমার প্রোগ্রাম দেখে এবং সেই প্রোগ্রাম দেখে কলকাতায় জন্মস্থান কর্মস্থান দূরে কিছু সমস্যা আছে, আমি বলে দিলাম যে বাবা তুমি যোগাযোগটা করো, বাবা মাকে পাঠাও, তুমি থাকো বাইরে, ঠিক আছে, বাবা মা তো টেনশন আছে, আমি তোমার কি আছে না আছে আমি দেখে বলে দেবো। কেন দেখো, যা হবার তো হয়ে গেছে, গীতা সারাংশ কি বলে, যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হবে তা ভালো হবে, আগামী দিনে যা হবে তা ভালোর জন্যই হবে, কিন্তু মনে জোর রাখতে হবে, মনকে ঠিক রাখতে হবে, আমাদের সামাজিক একটু দূরত্ব রাখতে হবে, একটু পরস্পরের সাথে একটু দূরত্ব বজায় রাখতে হবে, কিছু সিস্টেমগুলো আমাদের মানতে হবে। রোগ তো থাকবে, জীবনে রোগ জ্বালা যন্ত্রণা একটা অনেক কিছু থাকবে, কিন্তু আমাদের একটু সাবধান সতর্কতা অবলম্বন করিতে হইবে বলে আমি যেটুকু জানি। তা বলে কি পুজো পাঠ বন্ধ থাকবে? তা বলে কি মসজিদ গির্জা বন্ধ থাকলেও কিছুদিনের মধ্যে আবার তো সেটা খুলতে হবে? মানুষ তো এই নিয়ে চলবে, জীবনময় জগৎগু, সংসারের মধ্যেই লড়িতে হইবে, সংসারের মধ্যেই বাঁচতে হইবে। আজকের এই শুভ দিনে আমি একটা কথাই বলি যে আপনাদের উদ্দেশ্যে আমি সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আপনাদের যাতে মঙ্গল কামনা হয়, সেটুকু আমি তারামার কাছে সবসময় প্রে করছি, সবসময় পুজো করছি। আগামী 2021 সাল যাতে আপনাদের জীবনে ভালো যায়, তার জন্য এই 2020 সালের 13ই ডিসেম্বর রবিবার যুক্ত অমাবস্যা, এই 13ই ডিসেম্বর রবিবার বছরের শেষ অমাবস্যা, এটা আমাদের মানতে হবে। এই বছরের শেষ অমাবস্যা যোগে আমি কিছু বিশেষ পুজো পাঠ ক্রিয়া করব, যেটা আমরা আগামী বছরকে আমরা স্বাগত জানাতে পারি। আগামী বছরটা প্রত্যেকের মানুষের প্রত্যেকের জীবনে যাতে সুখ শান্তি স্বাস্থ্য সমৃদ্ধি বিরাজ করে, তার জন্য অবশ্যই আমি আগামী 13ই ডিসেম্বর রবিবার অঘ্রাণ মাসে অমাবস্যা, অঘ্রাণ মাসের শেষ অমাবস্যা যোগে যাতে 2021 সালটা আপনাদের জীবনে খুব পাতায় হোক, আপনার জীবনটা খুব ভালো যাক, এইটুকু আমি ঈশ্বরের কাছে সবসময় প্রার্থনা করব। এবং আজকের এই দিনে সামনে অনেক গার্জেন এসে বলছে বাবা কি করব, এই যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আমার কিচ্ছু করার নেই।
এখন হোমওয়ার্ক করতেই হবে, চাকরি সব হোমওয়ার্ক করছে, বাড়িতে ওয়ার্ক হোম করছে, বাড়িতে অনলাইনে পড়াশোনা যদি মন দিতে হবে। কিছু অনেক এই জন্য অনেক ছেলে মেয়ের কিছু বিদ্যা বুদ্ধি জানো তো অনেক ডিটোরেশন করেছে, কেউ পড়াশোনায় মনোসংযোগ দিতে পারছে না, সবসময় একটা মোবাইল গেম কম্পিউটার নিয়ে ব্যস্ত থাকছে। বলতে গেলেই বলছে আমরা কি করব, আমরা তো বাড়িতে বসে আছি, অনলাইনে করব। তাই কিছু তো ক্ষতি হচ্ছে বা হয়েওছে। তো এই ক্ষতিটা যেমন আর বিরাট বড় আকারে বছর যেমন ট্রানওভার না নেয়, তার জন্য আপনাদেরকে ঠিক করতে হবে, আপনাদেরকে সুস্থ থাকতে হবে, ভালো থাকতে হবে, প্রত্যেককে চোখে রাখতে হবে। আপনাদেরও কিছু দায়িত্ব আছে, সব দায়িত্ব ডাক্তার, সব দায়িত্ব হাসপাতাল, সব দায়িত্ব নার্সিং নিতে পারে না। আমাদেরও কিছু নিজের কাজ আমাদেরকে দায়িত্ব দিতে হবে, সে দায়িত্ব সহকারে সচেতন থাকতে হবে। আমি রোগ হয়ে গেল, ডাক্তারবাবু আমাকে চলে গেলাম, ওষুধ দিয়ে দিলাম, খেলাম, এটাই ঠিক না। আমাদের নিজেকে সতর্ক থাকতে হবে, নিজেকে বিধিসম্মত আমাদেরকে মানতে হবে, এবং নিজেকে ভালো থাকতে গেলে কি করা দরকার সেটাও আমাদের পালন করতে হবে। তারপর তো ডাক্তার, নার্সিংহোম, হসপিটাল সব আছে, কিন্তু আমাদেরকে সুস্থ স্বাস্থ্য থাকতে গেলে, ভালো থাকতে গেলে কিছু নিয়ম নির্দেশ আমাদেরকে মেনে চলতে হবে। কি আছে আমরা একটু দেখে নিই আমাদের সাথে পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন? কেটে গেছে সংযোগ। বাবা, পরবর্তী পারে যোগাযোগ করো বাবা। তুমি ফোন পেলেও কেটে গেল বাবা, কিচ্ছু করে না, এটাই সময়, এটাই স্টার, এটাই কপাল। ফোন পাই না, অনেকে এসে বলে বাবা আপনার লাইভে প্রোগ্রাম ফোন পাওয়া মানে এই আঙুলগুলো আমাদের ব্যথা হয়ে যায়। আমি জানি না কেন, যার মানুষ ভালোবাসে, দীর্ঘ এত 19-20 বছর, এত বছর আমি আজকে জ্যোতিষ জগতে আছি, প্রচুর মানুষের হয়তো আমি কিছু ভালো করতে পেরেছি, সব মানুষের পারি না। আমি তো সবসময় বলি যে আমি সব পারি, তা তো না। আমি কিছু মানুষের কাজ করতে পেরেছি, কিছু মানুষের পারি না, সেটা আমার হয়তো অক্ষমতা, আমার দুর্বলতা, আমাকে সেটা পারি না, এটা আমি স্বীকার করতে বাধ্য। কিন্তু কিছু মানুষের আমি কাজ করেছি, তারা আমাকে খুব স্নেহ করে, ভালোবাসে, ভক্তি করে, শ্রদ্ধা করে। তার জন্য বিভিন্ন সমাজের বিভিন্ন সেলিব্রিটি, বিভিন্ন চলচ্চিত্র, বিভিন্ন লেখক, বিভিন্ন নায়িকা, বিভিন্ন নায়ক, অভিনেতা, অভিনেত্রী, শিল্পপতি, অনেক মানুষ আমার সাথে যোগাযোগ রাখে, বলে শাস্ত্রী যে আপনার প্রোগ্রামটা দেখি তো, তা আপনার প্রোগ্রামটা দেখে খুব ভালো লাগে, দেখুন তো আমার এই কি সময়টা যাচ্ছে, বা এই সময়টা কি করলে কি হয়, এই সময়টা কিভাবে করলে কি ভালো হওয়া যায়। তো এগুলো বিচার বিশ্লেষণ ব্যাপার আছে। তবে একটা কথা বলি, এই যে আজকে এই যে দীর্ঘ 8 মাস 9 মাস সময়টা খারাপ যাচ্ছে বলে ভাববেন না যে আমার সব শেষ। ভুল করছেন। আমি করজোরে বলছি, আপনারা এটাকে মনে আনবেন না যে এই সময়টা খারাপ যাচ্ছে বলে আপনার সব শেষ, মোটেই না। ঠিক আছে, এটা তো আপনার না, সারা পৃথিবী, সারা বিশ্ব সবাইকে ভুগতে হচ্ছে। আপনি আমি শুধু একক না, সারা বিশ্বকে ভুগতে হচ্ছে। ভারতবর্ষ, পশ্চিমবাংলা, বিভিন্ন সবাইকে ভুগতে হচ্ছে। কিন্তু এটা নিয়ে আপনারা কেউ ভাববেন না যে আমি সব শেষ, না। সবকিছুকে আবার ঠিক জায়গায় নিয়ে আসতে হবে, ভালো চলতে হবে, ভালো থাকতে হবে। ওই যে বললাম, নিজেকে সাবধানতা অবলম্বন পালন করতে হবে। নিজেকে সাবধানতা অবলম্বন না পালন করিলে কিছু বিপদ তো আপনাকে ডেকে আনবে। আপনি রাত্রি 2টোর সময় গেট খুলে রাখবেন, চোর তো সুযোগ পেলে চুরি করবেই। তখন আপনি থানায় যাবেন, যে বলবেন দেখুন আমার বাড়িতে চুরি হয়ে গেছে, থানার অফিসার ইনচার্জ থাকবে, সে বলে আপনি কি করেছেন, আমার গেটটা খোলা ছিল। তা আপনি রাত 2টোর সময় গেট খোলা থাকলে তো সদর দরজা গেট খোলা, তো চুরি তো চোর করবে, এটা আপনার ফল। এটা চোরের ফলটা কেউ সমস্যা করতেও পারবে না। তা সেম জীবনে বাঁচতে গেলে এই যে টাইমটা যাচ্ছে, এই টাইমটা থাকতে গেলে আমাদের কিছু ভালো অবলম্বন করতে হবে। একটু ভালো ডাক্তারবাবুর কথা অনুযায়ী কিছু খাবার খেতে হবে, একটু ভালো মন্দ থাকতে হবে, একটু হাত স্যানিটাইজ করতে হবে, সাবান নিতে হবে, মাস্ক ব্যবহার করতে হবে। আমি চেম্বার গেলে মাস্ক আমি ব্যবহার করি, হয়তো চেম্বার কথা বলার সময় একটু দূরত্ব মেনটেন করি, একটু কথা বলে একটু মাস্কটা ব্যবহার করি, তার জন্য স্যানিটাইজ দিতে হয়। কারণ আমাকেও সুস্থ থাকতে হবে, আমি না সুস্থ থাকলে আমি এত মানুষের কাজ করব কি করে। আজকে 2020 সালে 13ই ডিসেম্বর রবিবার অঘ্রাণ মাসে অমাবস্যায় যে কাজটা আমি করতে চলেছি, তা আমাকে বলছে শাস্ত্রীজি কি করণীয় আছে বলুন তো, যে আমার এই 2021 সালটা বাবা কি করলে কি ভালো হয়, কি করলে আপনি এই বছরই এই মাসের মধ্যেই করে দিন। তা সে দায়িত্ব আমাকে নিতে হচ্ছে। সে দায়িত্ব যখন নিয়েছে, দায়িত্ব সহকারে আমাকে কাজটা করতে হবে, তার জন্য আমাকে ভালো থাকতে হবে। আর আমি যদি ভালো না থাকি, মানুষের কাজ করব কি করে, এটা কিন্তু খুব বাস্তব কথা। তা ভালো থাকতে গেলে নিজে কিছু অবলম্বন করতে হবে। আজকে সামনে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, সামনে আপনার বাড়ির কেউ না কেউ বিবাহ উপযুক্ত বিয়ে দিবেন, বিয়ে তো দিতেই হবে, বয়স তো বাড়ছে, ঘড়ির কাঁটা যেমন টিক 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 করে ঘুরছে, এটা তো আটকানো যায় না, সময় তো কারো থমকে যাবে না। তাহলে ঘড়ির কাঁটা যখন ঘুরছে, আপনার সময়টাও কিন্তু ঘুরছে। এবারে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, সমস্ত স্কুলের পরীক্ষা, ভর্তির ব্যাপার আছে। এসে বলছে বাবা কি করব, কি করে পড়াশোনা কি করা যাবে, তার মধ্যেও মাথা ঠান্ডা রেখে কি করলে কি হবে সেটাকে দেখে সবকিছু মধ্যেই ব্যবস্থা করতে হবে। এবং গ্রহ নক্ষত্রের একটা বিরাট কিন্তু এখানে প্রভাব থাকবে। এখানে কিন্তু গ্রহ নক্ষত্র বাদ দিয়ে কোনো কিছু হয় না। একটা দোষা, যেমন কার্তিক মাসটা আমাদের রবির দোষায় চলে,
অঘ্রাণ মাসটা আমাদের চন্দ্রের দশা চলবে, পৌষ মাসটা আমাদের বৃহস্পতির দশা চলবে, অঘ্রাণ পৌষ মাঘ মাসটা চলবে আমাদের রবির দশা, আবার রবির দশা চলবে, ফাল্গুন মাসটা চলবে আমাদের মঙ্গলের দশা, বুধবারটা চৈত্র মাস, অর্থাৎ চৈত্র মাসটা চলবে আমাদের সম্পূর্ণ কেতুর মাস। এই বাংলা মাসটা যদি আমি বলি, আমি যদি বাংলা মাসটা বলি, এটা অঘ্রাণ মাস, অঘ্রাণ মাসটা আমাদের চলছে, পৌষ মাসটা কি দশা, বৃহস্পতি দশা চলবে, পৌষের পর মাঘ মাসটা কেতুর দশা চলবে, মাঘ মাসের পর কি চলবে, ফাল্গুন মঙ্গল দশা চলবে, বুধের দশা চলবে, এবং তারপর চৈত্র মাসে আমাদের শুক্রের দশা চলবে। তাহলে প্রত্যেকটা গ্রহের প্রত্যেকটা মাসের কিন্তু দশা অন্তর্দশা বিরাজ করে। আমরা পঞ্জিকায় দেখি না, এবছর শনি রাজা, হ্যাঁ মঙ্গল মন্ত্রী, তার প্রত্যেকটা কিন্তু রাজা মন্ত্রী যেমন গ্রহ নক্ষত্র দারিদ্র যে যেমন থাকে, তেমনি গ্রহ নক্ষত্র রাশি অনুযায়ী প্রত্যেকটা প্রকোপ কিন্তু প্রত্যেকটা মাসের মধ্যে বিরাজ করে। দেখবেন একটা মাস খুব ভয়ানক গেল একটা মানুষের, একটা মাস দেখলো খুব ভালো গেল। এই যে আজকে যারা ব্যবসা করছে, আমার কাছে প্রচুর মানুষ আসছে, বলে বাবা দেখুন আমি তো ব্যবসায় আমার পুরো একদম শেষ। আমি বলছি বাবা তোমার কি 8 মাস 9 মাস এই জন্য কি শেষ? এর আগেও তোমার, হ্যাঁ এর আগেও। আমি তো আগের থেকে শেষটা হওয়ার পর থেকে এই যে টাইম পিরিয়ড তো আরো ক্ষতি হবে। আমার পায়ে যদি একটা ফোঁড়া উঠে, সেই ফোঁড়াটা যদি আজকে 1 বছর থেকে আমি কোনো ট্রিটমেন্ট না করি, তা এই 8-9 মাসের ফোঁড়াটাকে কি আরো বাড়বেই তো, কারণ আমি ডাক্তার দেখাতে পারছি না, ওষুধ খেতে পারছি না, আমি কোথাও যেতে পারছি না। তাহলে যখন ফোঁড়াটা হয়েছিল তখন যদি আমি কিছু ব্যবস্থা করতাম, তাহলে আমাকে 8-9 মাসের যে কষ্টটা আমাকে এত উপলব্ধি করতে হতো না। তা সেম রকম যখন যারা ব্যবসা করছেন, যারা চাকরি করছেন, আজকে অনেকেই জানি কর্মহীন হয়ে গেছেন, কিছু করার নেই, এটা তো কিছু করার নেই, অনেকেই কর্মহীন আছে, অনেকেই এসেছে বাবা আমার চাকরি ছিল চলে গেল, আবার অনেকে এসে বলেছে আমি লকডাউনের মধ্যেই বাবা চাকরি পেয়েছি আপনার আশীর্বাদে। আমরা আমার কিছু না, তারা মায়ের আশীর্বাদ, মা তারা ঈশ্বরকে আছে, ভগবানকে ডাকো। এখন তো শুধু একটাই কথা, ঈশ্বর আছে, ভগবান আছে, ভগবানকে ডাকো, ঈশ্বরকে ডাকো, দেখো ওনারা ঠিক রক্ষা করবে। জীবনে আছে আমাদের চলার, ভারতবর্ষ আমাদের 33 কোটি দেশ, আমি জানি তো 33 কোটি দেশ, 33 কোটি আমাদের ভারতবর্ষের দেবদেবী বিরাজ করেন, ভারতবর্ষের এত বড় একটা 33 কোটি দেবদেবী বিরাজ করেন ভারতবর্ষের আমাদের বুকে। তা আমরা খারাপ একটু দিকে যাচ্ছি, নিশ্চয়ই ভালো কিছু হবে, কেন হবে না? ঝড় একদিন থেমে তো যাবে, একটা গানের মাধ্যমে আছে যে ঝড় একদিন থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে, একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। তো শান্ত তো হবেই। হ্যাঁ সময়টা খারাপ যাচ্ছে, সুযোগটা সময় কিছু চলে যাচ্ছে, সুযোগ কিছু হাতছাড়া হয়ে যাচ্ছে, ভালো ভালো কাজের থেকে আমরা বিচ্ছিন্নতা হয়ে যাচ্ছি, এবং কিছু আমাদের সময় টাইম টেবিল কিছু গোলমাল যাচ্ছে, গ্রহ নক্ষত্র কিছু গোলমাল যাচ্ছে, সেগুলোকেও কাটানো যায়, সেগুলোকেও ব্যবস্থা করা যায়। তবে আমি প্রত্যেকের জন্য একটা কথাই বলবো, দেখুন যে আমাদের 9টা গ্রহ, 12টা রাশি, 27টা নক্ষত্র নিয়ে আমাদের জীবনে চলার পর, আপনার এই সময় চলাকালীন আপনাকে দেখতে হবে যে আমার গ্রহ নক্ষত্র আমার কতটা শ্যুট করছে, আমার গ্রহ কোন পাশে আমার গ্রহটা বসে আছে ভালো জায়গায়, বা কোন গ্রহটার জন্য আমি বিতাড়িত হচ্ছি, কোন গ্রহটার জন্য আমি অসম্মান হচ্ছি, কোন গ্রহটার জন্য মান সম্মান হানি হচ্ছে, বা কোন গ্রহটার জন্য আমার জীবনে কোনো আয় উন্নতি হচ্ছে না, সেটাকে দায়িত্ব কিন্তু আপনার দায়িত্ব, আপনাকে বেছে নিতে হবে যে আমাকে করলে কি ভালো থাকা যায়, কি করলে কি ভালো করা যাবে। আজকে আমি এই কদিনের মা, তুমি পড়না চিন্তা করতে পারবে না, আমাকে এই 8-9 মাসে প্রচুর কিছু আমাকে, যেটা মিরাক্কেল, অনেক কিছু ঘটনা আমাকে শিক্ষা দিল। যেমন কিছু মানুষের দাম্পত্য জীবন আমাকে অনেক কিছু আমাকে শিক্ষা দিল এই 8-9 মাসে, বা কিছুদিন মধ্যে দাম্পত্য জীবন একটা প্রচুর অনেকেই দেখেছে একটা ব্যাঘাত ঘটেছে, সেগুলোকে আমাকে সুস্থভাবে সুন্দরভাবে বুঝিয়ে বাজি করে ম্যানেজ করে চালাতে হয়েছে। কিছু ছেলে মেয়ের অ্যাট্রাকটিভ ভাব এসে গেছে, পড়াশোনা থেকে মনোসংযোগ নেই, বন্ধু বান্ধব বেশি গেছে, আজকাল যেটা হয় গেম টেম খেলা খেলি এসব বিভিন্ন এগুলোর দিকে চলে গেছে। আচ্ছা ফোনে কে আছে? একজন বন্ধু রয়েছেন, আমরা একটু কথা বলে নিই। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার, বালি থেকে সুপর্ণা বলছিলাম। আচ্ছা, বালি থেকে মা? হ্যাঁ বালি থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রথমেই বলে কেমন আছো মা বলো? হ্যাঁ এইটাই তো হচ্ছে কথা, এখন তো মানে ভালো থাকাটা মুশকিল, কিন্তু চলে গেলেই মনে হয় যে ঠিক। একদম একদম, আমি প্রথমেই যাকে বলছি কেমন আছো, প্রথম ফোন আমার দিল্লি থেকে এসেছিল, জানো মা, দিল্লি থেকে এসেছিল আজকে প্রথম ফোন। আর তুমি দেখেছো? জয় মা। আচ্ছা মা, কার জন্য জানবে? হ্যাঁ অ্যাকচুয়ালি না আমার ছোট বোনের বিষয়ে দাদা একটু জানতাম। আচ্ছা বোনের নামটি বলো মা। হ্যাঁ বোনের নাম হচ্ছে অন্তরা দাস রায়। অন্তরা দাস, ডেট অফ বার্থ বলো। হ্যাঁ ডেট অফ বার্থ 14/2/96 14 ফেব্রুয়ারি 1996। টাইম? হ্যাঁ 1:15 রাত্রি 1:15 রাত্রি 1:15। জন্মস্থান কোথায় মা? কলকাতা। জন্মস্থান হচ্ছে কলকাতা। তোমার ছোট বোন ক্লোজ ফ্রেন্ড দাদা আপনার কাছে কিন্তু নিয়মিত যায়।
কে কে আমার ক্লোজ ফ্রেন্ড। ও তোমার ক্লোজ একজন ফ্রেন্ড আমার কাছে নিয়মিত আসে, তাহলে কিছু উপকার পেয়েছে নিশ্চয়ই, তাই তো মা? আমি তার থেকে আপনার কথা শোনার পর ইউটিউবে ফার্স্ট প্রোগ্রাম দেখি আপনার, ও আমার ইউটিউবে প্রোগ্রামটা দেখো, জয় মা জয় মা। তারপরে টিভিতে দেখি। তো ওর ক্ষেত্রে কিন্তু আমি জানি ওর ফ্যামিলির মানে প্রত্যেকটা মানুষই আপনার সাথে কিন্তু কানেক্টেড। ওর বাহ। মুখে ফার্স্ট আপনার কথা শুনি, জয় তারপর মা। প্রোগ্রাম দেখি। জয় মা জয় মা। তোমার একজন অত্যন্ত ফ্রেন্ড আমার কাছে আসে, পুরো পরিবারটি আসে, এবং আমার প্রোগ্রাম তুমি চয়নে বলে ইউটিউবে দেখেছো, আজকে তুমি লাইভ দেখলো, সরাসরি পেয়ে গেলে। মানে এবং অনেকদিন পর লকডাউনের পর তো আই থিংক আপনি আজকে ফার্স্ট। আমি ফার্স্ট, আজকে বললাম তো, আমি দীর্ঘ 8 মাস পর আজকে আমি প্রথম লাইভ শো করলাম। এটা আমি উত্তম শাস্ত্রী প্রথম করলাম, আজকে প্রথম। আমি জানি না এর আগে করেছি কিনা, যাই হোক আমি উত্তম শাস্ত্রীকে প্রথম লাইভ শো করলাম। আচ্ছা, বোনের সম্পর্কে মা তুমি অন্তর সম্পর্কে জানালে 14 ফেব্রুয়ারি 1996, তাই তো? হ্যাঁ 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 24 প্লাস 24 প্লাস, তাই তো মা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, একটা সত্যি কথা বলো তো, ওর বর্তমান তুমি একটু বিবাহ সংক্রান্ত নিয়ে কিছু আলোচনা করবে বা ক্যারেক্টার নিয়ে? হ্যাঁ হ্যাঁ অ্যাকচুয়ালি এটা নিয়ে না ভীষণ টেনশনে রয়েছে, কি করব ঠিক। জয় মা। আচ্ছা, ও কি গ্র্যাজুয়েশনটা করেছে? হ্যাঁ গ্র্যাজুয়েশনটা না ভীষণ প্রবলেমের মধ্যে দিয়ে। প্রবলেমের মধ্যে কেটেছে, ও কোনো অ্যাটলিস্ট এখন জবের সাথে যুক্ত আছে? না 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 ওই বিষয়ে। আচ্ছা, এক মিনিট আসছি। 14 ফেব্রুয়ারি 1996 মঙ্গলে উষা, বুধে মঙ্গলবার রাত্রি 12টার পর বুধবারের জন্মবার, তাই তো মা? হ্যাঁ তাই। ওকে, বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন, জানতে? না রাশিটা মার মুখে শুনেছি, লগ্নটা জানি। আচ্ছা, বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন, জ্যৈষ্ঠা নক্ষত্রে জন্ম, দশমী কৃষ্ণ তিথি, দশমী কৃষ্ণ তিথি। আরেকটি কথা বলি মা, ওর গণ হচ্ছে দেবারি, রাক্ষস গণ, বুঝতে পারছো মা? আচ্ছা, এখন তুমি যে জন্য জানছো বিয়ের সম্পর্কে, তাই তো? ইয়া যদি একটু বেটার জব আছে কি না। এক মিনিট বলছি, বেটার জব বলতেও পূর্ণ, ও বাবা হায় মা গো, 1 2 3 4 5, 5টা ঘর ফাঁকা, পূর্ণ কালসর্প দোষ। আচ্ছা দিল্লি থেকে যে মানুষটি ফোন করলো তাকে কি বললাম, লগ্নে মঙ্গল মাঙ্গলে। তোমার বোনের 5টা ঘর পর পর ফাঁকা, মানে একে কি বলে মা? কালসর্প রয়েছে কি। পূর্ণ কালসর্প, কালসর্প না, পূর্ণ কালসর্প দোষ। ও মা মাগো, হ্যাঁ দাদা একটু বলুন কি করা যায়। একটু আমার যদি আঙুলটা কেটে যায়, আমরা কি বলি সাধারণত, একটু আঙুলটা কেটে গেল, তাই তো? হ্যাঁ এতটা কেটে গেলে কি বলি, বাবা অনেকটা কেটে গেছে, তাই তো বলি? আর গোটা আঙুলটা কেটে গেলে ওনার আঙুলটাই চলে গেছে, তাই তো? তা এখানে ছকে কিন্তু পরপর 5টা কালসর্প দোষ, মানে পরপর 5টা ঘরে আছে। আবার রাহু কেতুর সাথে কালসর্প, রাহু কেতু অগ্রে মধ্য গোত্রায়া যোগায়ান কালো সর্পক্ষ শীঘ্রং তং তুং বিনাশায়। রাহু ঘ কেতু মধ্য গোত্রায়া যোগায়ান কাল সর্পক্ষং শীঘ্রং তং তুং বিনাশায়। রাহু কেতু মধ্য গোত্রায়া যোগায়ান কাল সর্পক্ষং শীঘ্রং তং তুং কাল সর্প দোষ খণ্ডন। কাল সর্প দোষটি কেটাতে হবে। রবি মঙ্গল এক ঘরে আছে মা, রবি মঙ্গল যার থাকবে একাধিকবার যোগাযোগ এসে কেটে যাবে, বিয়ের যোগাযোগ আসবে, একাধিকবার এসে কেটে যাবে। চাকরি ক্ষেত্রে যতটুকু প্রো করছে বা যতটুকু অ্যাপ্লাই করছে সেভাবে সাকসেসফুল রেজাল্ট পাচ্ছে না, পাচ্ছে মা? না দাদা একদমই পাচ্ছে না। 1 নম্বর। এবার আরেকটি কথা বলি, 24 প্লাস বনে তোমার কিন্তু বোন একটু মানসিক দিকে একটু খুব বিব্রত আছে, আমি কি ঠিক বললাম? একদম ঠিক এবং মা শুধু না, আমার তোমার বোন না, পারিবারিক যে বাবা মা বা বাড়ির যে সব, তারাও ওখানে একটু হতাশাগ্রস্ত আছে, আমি ঠিক বললাম? একদম ভীষণ ভাবে ওখানে সবাই ডিপ্রেশনে আছে। আছে মা, থাকবে স্বাভাবিক। ওর কাল সর্বদোষটা আগে কাটাও মা। আছে, তোমার বোন থাকে কোথায়? একচুয়ালি আমার এতে বালিতে। বাড়িতে, ঠিক আছে, কোনো প্রবলেম নেই মা। বাড়ির কাছাকাছি তোমার দেখো আমার হাওড়া চেম্বার আছে, ফোন নাম্বার যাচ্ছে, একটু ফোন করো। প্রথমে বলি, অন্তরা কাল সর্প দোষ খণ্ডনং চতুর্বর্গ ফলপ্রাপ্তি আগামী দিনে শিববুদ্ধি সম্পূর্ণ লাভদায়ক চতুর্বর্গ ফলপ্রাপ্তি আগামী 13ই ডিসেম্বর অগ্রহায়ণ মাসে বছরের শেষ অমাবস্যা যোগে, রবিবার যুক্ত বছরের শেষ অমাবস্যা যোগে, যাতে 2021 সালটা আগামী দিনে সুচাকুরি দাম্পত্য জীবনে সুখ শান্তি হয় মা, তার জন্য এই কালসর্প দোষটি খণ্ডন করা মা। ঠিক আছে মা? একদমই তাই, জয় মা। ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো, মানুষের এটাই ভালোবাসা। একদমই তাই। দেখো মা ফোন করে বলছে, আমার কাছে খুব ক্লোজ ফ্রেন্ড, আমার কাছে যেত, গোটা পরিবারটা যেত, আপনি বসেননি বা আপনি লাইভ করেননি, আপনার ইউটিউবে দেখেছি, আজকে সরাসরি ফোনে পেয়ে গেলাম, এটাই ভালোবাসা গো। যারা এসেছেন ওনার বন্ধু, তারা রীতিমতো উপকৃত। জানি না মা জানেন, নিশ্চয়ই উপকৃত না বললে উনি আমাকে এতটা স্নেহ করবেন কেন, এতটা ভক্তি করবেন কেন, এতটা শ্রদ্ধা করবেন কেন। তবে মা একটা কথা বলি, বোনের আগামী দিন ভালো আছে, তবে কাল সর্বদোষটা একটু কাটিয়ে নাও মা। আমি সবারই জন্য, প্রত্যেকের জন্য আমি করজোরে অনুরোধ করছি, দেখুন আপনি একটা ভালো দোকান, আপনার চয়েস আছে, সেই দোকানে কাপড় জামা কেনেন। আপনি একটা রেস্টুরেন্ট আপনার আছে, এই রেস্টুরেন্টে আপনি বরাবর খেয়ে আসেন ভালো।
আপনি একটা জুয়েলারি দোকান পছন্দ করে, এই জুয়েলারিটা আপনার পক্ষে ভালো, আপনি শেষে যাতায়াত করেন। কিন্তু আপনাদেরকে করার জন্য একটা অনুরোধ, আপনারাও কিন্তু একটা ঘরোয়া জ্যোতিষকে আপনারা সবসময় রাখবেন, যে আমার জীবনে চলার পথে ভালো মন্দ আমার কাছে আসতে হবে তার কোনো মানে নেই। যার ভালো লাগে, যে ভালো লাগে, যার ভালো লাগবে অবশ্যই আসবেন, অলওয়েজ ওয়েলকাম। আমি সবসময় স্বাগত জানাবো। আর আমি সেই মানুষ আপনারা জানেন যে বাঁকুড়া জেলার জয়রামবাটি অন্তর্গত ব্রাহ্মণ পরিবারের জন্ম আমার জন্মস্থান কলকাতা না, বাঁকুড়া জেলার জয়রামবাটি অন্তর্গত এক ব্রাহ্মণ লেগো গ্রামে, কতুরপুর ব্লকে কতুরপুর বিধানসভা কেন্দ্রে লেগো গ্রামে আমার জন্মগ্রহণ। সেখান থেকে আমার উঠে আসা, এত বছর মানুষের পাশে থাকা, এত বছর মানুষের সাথে কাজ করা, এত বছর মানুষের পুজো পাঠ যজ্ঞ হোম যজ্ঞ ক্রিয়া আমি মাধ্যমেই থাকি, এবং যতটুকু পারি মানুষকে আমি সময় দিই, যতটুকু পারি নিজের থেকে আমি ফোন করি, মা সমস্যাটা বলো গো, কী গো খবর পাইনি, কেমন আছো, আমি চেষ্টা করি মা। কেন মানুষের সাথে সম্পর্কটা হচ্ছে কি জানো তো মা, খুব কাছাকাছি রাখতে হয় গো। ওই আজকে এলাম, ও দুটো চারটে কথা বলে দিলাম, ক্যাট ক্যাট করে কথা বলে দিলাম, হয়ে গেল, এটা আমার যেমন আমার জীবনে যেমন না আসে মা, আমি সেইভাবেই মানুষকে ভালোবাসি। আমার কাছে এসেও বলেছে যে আপনি টিভিতেও যা, আপনি চেম্বারেও তা, আপনি মানুষটাও তাই। আমি এখনো বাজার করি, এখন আমি বাইরে বেরোই, এখন আমি সব করি, কেন করবো না মা? আমি উত্তম শাস্ত্রী বলে কি আমার 4টে হাত 4টে পা আছে? কোনো দিন না মা, এটা আমি কোনোদিন ভাবি না। আমি তোমাদের সাথে খুব ঘরোয়া থাকতে চাই, খুব ঘরোয়াভাবে চলাফেরা করি মা, খুব ঘরোয়াভাবে মেশামেশি করি মা। এর জন্যই মানুষ আমাকে এত ভালোবাসা, এর জন্যই ওই যে বাঁকুড়া জেলার গ্রামের মানুষ তো মা, আমি এইভাবেই কথাগুলো বলি। আপনি আগে আমি অনেক মানুষকে খুব কম বলি, ওই আপনি আগে কেমন আছেন আমি পারি না। চেম্বারে যে যত আমি তুমি দিয়ে বলবো, বলে হ্যাঁ অবশ্যই, এটা আমাদের সৌভাগ্য, আপনি তুমি বলছেন। তাই এই ভালোবাসা রেখে আজকে এত বছর করে আসছি। শুধু একটা কথাই বলি, আপনাদের মঙ্গল হোক, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের মঙ্গল হোক, আপনাদের কল্যাণ হোক। আমার প্রোগ্রামের আগে একটু জানেন আমি একটু চোখে জল ফেলতে আমাকে বাধ্য হয়েছে, যে আজকে কিছু মানুষকে আমরা হারিয়েছি, কিছু মানুষকে আমরা আজকে হারিয়েছি মা, আমার কান্না পাচ্ছে জানো মা, আমার চোখে জল ফেলতে বাধ্য হচ্ছে যে কিছু মানুষকে আমরা হারিয়েছি, যাতে আমাদের হারাতে না হয় মা। আজ যেমন হারাতে না হয় মা, আজ যেমন হারাতে না হয় মা। আমি চোখের জল ফেলতে আজকে বাধ্য হলাম অন লাইভ প্রোগ্রামে। হয়তো ঠিক করছে, আমি জানি আমি খুব নিরীহ নিষ্ঠুর না মানুষ না মা, আমি খুব নিরীহ শান্ত মানুষ। আজকে যখন খবর পাই, যখন দুঃসংবাদ শুনি না, আমার অন্তরটা কেঁদে উঠে মা, কেঁদে উঠে। আহ কি খেলায় খেলছো ভগবান, কি খেলায় খেলছো। আজকে কেঁদে কান্না পাচ্ছে মা, আমার কান্না পাচ্ছে, আমি কান্না ধরে রাখতে পারছি না মা, মুখের প্রকাশ না মা, অন্তরের দিয়ে কথাটা বলছি। কি আছে ফোনে? দেখে নেব কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার। নমস্কার, হ্যালো, আমি হ্যাঁ। বহরমপুর থেকে বলছি। কে মা বলছেন? কোথা থেকে? বহরমপুর। কার জন্য মা? ছেলের জন্য বলছি, আমার ছেলের জন্য। ছেলের নাম বলো মা। কুশল দত্ত। কুশল দত্ত। আচ্ছা প্রথমে মা কেমন আছো বলো, ওখানে পরিস্থিতি সব ভালো আছো মা? হ্যাঁ হ্যাঁ, এখনকার পরিস্থিতি মোটামুটি আছে, কোনো কোনো জায়গায় হচ্ছে করোনা। আচ্ছা 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 কুশলের ডেট অফ বার্থ বলো মা। 4/8/94। 8/94। 4 আগস্ট 1994। টাইমটা বলো মা, সময়টা? সকাল 7:15। সকাল 7:15। জন্মস্থান কোথায়? বহরমপুরে। বহরমপুরে জন্মস্থান। তা একটাই ছেলে মা? একটাই ছেলে। আমি কি বললাম, আমি কি বললাম? সরাসরি লাইভ প্রোগ্রামে চলছে, আমি কি বললাম তোমার একটাই ছেলে, তুমি বললে আমার একটাই ছেলে, তাই তো মা? হ্যাঁ হ্যাঁ, আমার একটাই ছেলে, ঠিকই বলেছেন। মা আমার প্রোগ্রাম তুমি দেখো মনে হচ্ছে না মা, সত্যি করে বলো তো। না দেখি, আমি দেখি। হ্যাঁ আমার প্রোগ্রাম তুমি দেখো, জয় মা। আচ্ছা মা প্রথমেই বলে একটাই ছেলে কুশল, 4 আগস্ট 1994। বৃহস্পতিবারে জন্ম তোমার? হ্যাঁ হ্যাঁ, বৃহস্পতিবারে জন্ম। বৃহস্পতিবার জন্ম, মিথুন রাশি, সিংহ লগ্ন। ও গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করেছে মা? হ্যাঁ, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, ঠিকই বলেছেন। একদম। কি নিয়ে পড়ছে? ও পড়াশোনা হয়ে গেছে, একটা চাকরি করছে। কিসে করছে? সরকারি ক্লার্কের চাকরি করছে। সরকারি চাকরি ক্লার্কে, সরকারি চাকরি ক্লার্ক পোস্টে করছে তাই তো? হ্যাঁ হ্যাঁ, সরকারি চাকরি, ঠিকই বলেছেন। একদম, আমি তো বলে দিলাম মা সরকারি চাকরি ক্লার্কের পোস্টে আছে, বলে দিলাম। বহরমপুর থেকে ফোন করেছে, এটাই সাধনা, এটাই উত্তম শাস্ত্রী, এটাই উত্তম শাস্ত্রী, এটাই সাধনা। বহরমপুর থেকে মা ফোন করেছে, একটা মাত্র ছেলে, হ্যাঁ। গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, হ্যাঁ। সরকারি চাকরি করছে, তাও ক্লার্ক পর্যায়ে, বলে হ্যাঁ। জয় মা। আচ্ছা মা এবারে একটা কথা বলো তোমার, তুমি কি বর্তমান ওকে নিয়ে একটু টেনশন আছো, বিয়ে টিয়ে নিয়ে একটু টেনশন করছো মা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন, টেনশনে আছি। জয় মা তারা, জয় জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা। আমি বললাম সরকারি চাকরি করে, ক্লার্ক পোস্টে থাকে, বিয়ে নিয়ে টেনশন, বিয়ের যোগ চলে এসছে মা 2021 সালে নভেম্বরের পর। নভেম্বরের আগে বিয়ে দেবে না। বিদ্যালয় হবে। বিয়ে যোগাযোগ করা হবে, সামাজিক মর্যাদায় হবে, সোশ্যাল ম্যারেজ হবে, চাকরিজীবী মেয়ে হবে, দূরে খুব হবে না, কাছাকাছি হবে। তবে একটা কথা বলি মা, হ্যালো হ্যালো হ্যালো,
ছেলের কিন্তু শরীরটা একটু গোলমাল যাবে, বৃহস্পতি রাহু, গুরুচণ্ডাল দোষ, গুরুচণ্ডাল দোষ, আচ্ছা একটু ফাঁড়া আছে। বাইক চালায় নাকি? বাইক চালায় নাকি? না বাইক চালাই না একদম দেবে না, বাইক একদম দেবে না, বাইক চালাবে না। আর ও আরো পরীক্ষা কিছু দিতে চায়, মা কিছু পরীক্ষা দিতে চায়, এক্সামের জন্য আর কিছু পরীক্ষা দেয় তবে অন্য চাকরিতে বসে আমি পাচ্ছি তো রবি বুধ এক ঘরে বুধাদিত্য যোগ, যে পোস্টে চাকরি করছে হচ্ছে আরো ভালো পোস্টের জন্য ওয়েট করছে, প্রতীক্ষা করছে, আমি বলে দিলাম। আচ্ছা আচ্ছা ওইটাই বলতে চাইছি তবে না 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 না, তবে এটাই শেষ কথা না মা, এটাই শেষ কথা না, শেষ কথাটি শোনো মা, শেষ কথা একটাই আছে, তুমি কারু কাছে গিয়ে, আমার কাছে হয়তো আসতে পারবে না বা আসার সময় বাদ, যা তোমার ব্যাপার, ওর গুরুচণ্ডাল দোষটা কাটিয়ে নাও। রাহু বৃহস্পতি এক ঘরে, বৃহস্পতি হচ্ছে প্রজ্ঞা, চেতনা, বিবেক, পিতা মাতা, আর পাশে বসে আছে রাহু, গ্রাস করবে, ভালো কাজ থেকে গ্রাস করে দিবে, বুঝতে পারছো মা? ওর কারো কাছে গিয়ে তুমি আমার নাম করবে যে উত্তম শাস্ত্রী বলে দিয়েছেন, উনি শাস্ত্রীজি বলে দিয়েছেন যে রাহু বৃহস্পতি গুরুচণ্ডাল দোষটা কিভাবে খণ্ডন করলে, কি প্রতিকার করলে ঠিক হবে, বুঝতে পারছো? আর যদি প্রয়োজন মনে করো, হ্যালো মা, যদি প্রয়োজন মনে করো, ফোন নাম্বার নিচে যাচ্ছে, তুমি আমার ফোন করে, আমার অ্যাসিস্ট্যান্টকে ফোন করে জেনে নাও, তাহলে তোমার বাই কুরিয়ারও আমি কিছু প্রেডিকশন করে আমি পাঠিয়ে দেবো, সেটা আমি করে দেবো, ঠিক আছে মা? কেন, ভালো ছেলে, ভালো ছেলে, গ্র্যাজুয়েশন করেছে, সরকারি চাকরি করছে, যে জায়গায় চাকরি করছে ওর পক্ষে নাও, আরো ভালো বেটার পেতে হবে, ঠিক আছে মা? এবং এবং পরবর্তী বিয়েটাও দেখতে হবে, তার জন্য আমি তোমাকে বললাম তুমি যোগাযোগ করো। জয় মা, জয় মা, ভালো একদমই থেকো, তাই, সুন্দর অসংখ্য থেকো মা, ধন্যবাদ সুন্দর ফোন থেকো। করার জন্য। একটু ফোন নাম্বারগুলো শেয়ার করে নেব, 9836620050 এবং 9836998599 এই নাম্বারে আপনারা পেয়ে যাচ্ছেন। এবং যথারীতি সব চেম্বার কিন্তু ওপেন হয়ে গিয়েছে, চেম্বারগুলোর দিকে একটু নজর দেব, পেয়ে যাচ্ছেন আপনারা যথাক্রমে হাওড়া, কালীঘাট, সোদপুর, মেচেদা এবং বেহালা। কবে কখন আসতে হবে আপনারা একটু ফোন করে অবশ্যই, আগাম এখন এই করে যেহেতু নেবেন। দীর্ঘ 8-9 মাস চাপ বসিনি, খুব চাপ আছে মা, আর এত হুড়োড়ি নিয়ে তো নেবো না, কিছু কিছু সিস্টেম, কিছু দূরত্ব বজায় রেখে, কিছু নিয়ম নীতি করে আমাকে চেম্বার করতে হচ্ছে মা। একবারই সব ফোন করে একদম একবারে চাপ আসবে না, আমার স্টাফ বলে দেবে হ্যাঁ আপনি এলে এই সপ্তাহ পাবেন বা পরের সপ্তাহ পাবেন, একবারে হুড়োড়ি করে আসবেন না। যদি প্রয়োজন হয় আমি তো আছি, আমি থাকবো তোমাদের পাশে, সব সময় আছি, আমি থাকবো, আছি, থাকবো। তবে একটা কথাই, সিস্টেম রেখে তোমরা যোগাযোগ করো। এবং যেহেতু এতদিন বসি না, অনেক মানুষের গ্র্যাপ হয়েছিল, যোগাযোগ করতে পারে না, সব ছুটে ছুটে চলে আসছে, কি করে তাড়াতাড়ি যায়, কি করে তাড়াতাড়ি যায়, কিন্তু অবশ্যই টেলিফোন করে দেবে। তুমি বহরমপুর থেকে আসবে, কেউ নদিয়া থেকে আসবে, কেউ হাওড়া থেকে আসবে, কেউ শিয়ালদা থেকে আসবে, কেউ কলকাতার মানুষ থাকবে, কেউ, আমি মেচেদা চেম্বারে বসি, প্রচুর মানুষ এসছে, গত শনিবার প্রচুর মানুষ এসছে, সব আমার চেম্বারে সব বলে দেবে না এই সপ্তাহ আপনি পাবেন না, যা হওয়ার হয়ে গেছে। কিছু সিস্টেমে চলে, কিছুকে আবার পরের সপ্তাহে ডেকে দিয়েছি, সেই মতো যোগাযোগটা রাখবে, সেই মতো ফোনটা করবে, কি আছে? একদম। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার, হ্যালো, আমাদের সঙ্গে কে রয়েছে? হ্যাঁ বলুন, কে বলছেন? আমি কাটা থেকে আমি বলছি। মানে আমার গলাটা পেলে হ্যালো করলো, হ্যাঁ বলো, কার না কি নাম? জন্য জানবেন। ছেলের নাম সায়ন কুমার ধর। সম, সায়ন্ত। সায়ন কুমার ধর। সায়ন্তন কুমার দত্ত, ছেলে ডেট অফ বার্থ বলো। কুমার ধর। হ্যাঁ ডেট অফ বার্থ বলো বাবা। 2003। কত? একটু 9/9/2003। আমাদের কাছে পরিষ্কার হচ্ছে না। 9/9/2003। ও আচ্ছা, 9/9/2003, বেশ, টাইমটা বলো, টাইমটা। রাত্রি 9:25। ব্যাস, রাত্রি 25। 9:25 মানে 21টা 25। 9:25। হ্যাঁ, জন্মস্থান কোথায়? কাটোয়া। জন্মস্থান কাটো মানে বর্ধমান, তাই তো? হ্যাঁ, আচ্ছা, একটাই ছেলে? একটাই ছেলে। জয় মা, জয় মা, কি জানি না, আজকে আমি যা বলছি তাই তো জানি না, মায়ের আশীর্বাদ, তারা মায়ের আশীর্বাদ, আজকে জগদ্ধাত্রী পুজো মহাষ্টমী, কি? একদম। জয় মা, জয় মা জগদ্ধাত্রী, জয় মা, সব মঙ্গল করো মা। আচ্ছা, প্রথমেই বলি 9 সেপ্টেম্বর 2003 মঙ্গলবারে জন্ম, তাই তো? হ্যাঁ, মঙ্গলবার। কুম্ভ রাশি, মেষ লগ্ন, পূর্ণ সাড়ে চলছে, পূর্ণ সাড়ে, পড়াশোনায় মনোসংযোগ দেবে না, উল্টো পাল্টা হয়ে যাবে, কথার অবগত হবে, কোনো কথা শুনবে না, এবং সাড়ে দোষ থাকার জন্য কারু কোনো কথা শুনবে না, মাঝে মাঝে রাগ জেদ থাকবে, আমি কি ঠিক বললাম? হ্যাঁ, হ্যাঁ, ঠিক বলছেন। জয় মা, বন্ধু বান্ধব বেশি করবে, বন্ধু বান্ধব থেকে ক্ষয়ক্ষতি হবে, কিন্তু বন্ধু বান্ধব থেকে ক্ষয়ক্ষতি হবে, আচ্ছা, এবং ওর শরীর কিন্তু ভালো যাবে না, বাইক ট্যাক যেমন না চালায়, ফাড়া দোষ আছে, সাড়ে চলছে, কিন্তু শনির সাড়ে, কান ঘেসে বেরিয়ে যাচ্ছে, কিন্তু খুব সাবধান। আচ্ছা। কি নিয়ে পড়ছে, কি নিয়ে পড়াশোনা করছে? পড়ছে, সায়নী পড়ছে। হ্যাঁ, এবং জয়েন্টে বসবে, হ্যাঁ, জয়েন্টে বসানোর ইচ্ছা আছে। একদম জয়েন্টে বসা, কিন্তু আমি বারবার বলছি, ওর কিন্তু লগ্নে রাহু আছে, খুব সাবধান, লগ্নপতি রাহু, আচ্ছা, সাড়ে চলছে। হ্যাঁ, তুমি এখন কোথা থেকে বলছো? কাটোয়া। আমি কাটোয়া থেকে বলছি। কাটোয়া থেকে বলছো, নিচে ফোন নাম্বার যাচ্ছে, ইমিডিয়েটলি 13ই ডিসেম্বর আগে যোগাযোগ করো, 13ই ডিসেম্বর, বুঝতে পারছো?
অবশ্যই করবে। 13ই ডিসেম্বর রবিবার অজ্ঞান মাসে 2020 সালের শেষ অমাবস্যা যোগে যোগাযোগ করো। আমি 2021 সালে পরীক্ষা দেবে যাতে আগামী দিন উচ্চশিক্ষা সুপরীক্ষা এবং জয়েন্টে বসে মেডিকেল বা ওর কোনটা ইচ্ছা আছে? হ্যাঁ জয়েন্টে ওকে মেডিকেল দেবে না ইঞ্জিনিয়ার করবে, কোনটা করবে বলছি? ব্যাস ব্যাস ভালো, গুড সাজেস্ট, গুড গুড হেভি গুড, ভালো। কিন্তু একটা কথা বললাম, বন্ধু বান্ধবটা বেশি চলবে না এবং মাঝে মাঝে প্রচন্ড রাগ ও থাকবে, আছে কি এগুলো? হ্যাঁ খুব সাবধান। রেজাল্ট বাবা আমি তো বলছি এখনো খারাপ করবে না, খারাপ তো এতদিন করে আসেনি কোনোদিন, ইয়ার লস তো হয়নি, হয়েছে ইয়ার লস হয়েছে? তাহলে তাহলে খারাপটা তুমি চিন্তা, নেগেটিভটা চিন্তা করছো কেন? পজিটিভ দিকে চিন্তা করো। আমি বলছি বাবা ভালো হবে, কিন্তু একটা কথাই বললাম, ওর যে বর্তমান দোষা অন্তর্দশাটা কিন্তু ভালো না। আগে আগে তোমার বাবা অনেক কিছু করেছে, তোমার বাবার প্রচুর গাড়ি বাড়ি ভূ সম্পত্তি দালান জমি জায়গা ছিল, বাট তোমার তো নেই। কথাটা বোঝা গেল? আগে ভালো পড়াশোনা করে, আমার কথাটা শোনো, কথাটা শোনো, আগে ভালো সুন্দর মনন তীক্ষ্ণ বুদ্ধি ক্ষুদ্ধার সম্পূর্ণ ছিল, তখন দোষা অন্তর্দশা একটা ভালো ছিল, বাট সামাও এখন কিন্তু দোষা অন্তর্দশা খুব একটা ভালো যাচ্ছে না। তুমি চিন্তা করো, তুমি নিজে চিন্তা করো, ও আজ থেকে 2-3 বছর আগে যেভাবে পড়াশোনা করেছিল বর্তমান কি সেইভাবে পড়াশোনায় মনোযোগ দিতে পারছে? উত্তম শাস্ত্রী বলছে তাহলে আমি প্রোগ্রামে কোনোদিন বসতাম না, আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম তাহলে প্রোগ্রামে আমি বসবো না, চ্যালেঞ্জ রইলো তোমার জন্য। আমি কি ঠিক বললাম? জয় মা। ফোন নাম্বার যাচ্ছে, যোগাযোগ করো। আগামী 13ই ডিসেম্বর 2020 সালের শেষ অমাবস্যা সবার জন্য বলছি, সকল দর্শক বন্ধুর জন্য বলছি, আমার যারা শুভাকাঙ্ক্ষী, আমার যারা ভক্তবৃন্দ শিষ্য এবং সকল পশ্চিম বাংলার, সারা ভারতবর্ষ পশ্চিম বাংলা বিশেষ করে পশ্চিম বাংলায় থাকি, পশ্চিম বাংলার মানুষের উদ্দেশ্যে বলছি, কড়া জোরে বিনোদন করছি, আপনারা সবাইকে ঈশ্বর আল্লাহ ভগবান ঈশ্বর আল্লাহ মসজিদ গির্জা যাই বৌদ্ধ খ্রিস্টান বিভিন্ন ধর্মের যাই হোক, ধর্ম হোক যে যার, উৎসব হোক প্রত্যেককে, ধর্ম যে যার, উৎসব প্রত্যেককে, এটুকু আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। প্রত্যেকেই ডাকুন, প্রত্যেক ঈশ্বরকে ডাকুন, যে যার দেব দেবী আছেন সবাই মনস্তান্তি করে ডাকুন, যে যা আবার হয়ে গেছে হোক, আগামী দিনগুলো যাতে নতুন সূর্য নতুন পৃথিবী নতুন কিছু আমরা ভাবতে পারি, আমাদের যেমন হাসি খুশি সংসার সুখ শান্তি যেমন স্বাস্থ্য নিয়ে আমরা থাকতে পারি, আমাদের অর্থ আমার শারীরিক আমার মানসিক আমার ব্যবসা আমার কর্ম আমার পুত্র আমার কন্যা আমার সংসার আমার দাম্পত্য আমার চাকরি আমার ব্যবসা সর্বাঙ্গী কুশল চতুর্বর্গ ফলপ্রাপ্তি। 2020 সালে 13ই ডিসেম্বর রবিবার অজ্ঞান মাসে রবিবার শেষ অমাবস্যা যোগে প্রত্যেকই যে যার মন্দিরে 1 ছোড়া কোলা 16 কোলা দান করুন এবং 2021 সালটা আপনার যাতে ভালো যায় তার আগামী বিভিন্ন প্রোগ্রাম করব, আসবো, অবশ্যই আসবো, যোগাযোগ করব, আমি কি করতে হবে বলে দেবো। আগামী 2020 সালে 13ই ডিসেম্বর রবিবার অজ্ঞান মাসে অমাবস্যা যোগে পূর্ণ লগ্নে বছরের শেষ অমাবস্যা পূর্ণ যোগে পূর্ণ লগ্নে শুভক্ষণে শুভতিতে সকল ভক্ত শিষ্যের মঙ্গল কামনার্থে চতুর্বর্গ ফলপ্রাপ্তি পবিত্র বেদ মন্ত্র উচ্চারণে সনাতন ধর্মশাস্ত্র অনুযায়ী 9টি গ্রহ 12টি রাশি 27টি নক্ষত্রে যে অশুভ গ্রহের কুপ্রভাব তার থেকে বেরিয়ে আসার জন্য সে মহাযজ্ঞ এবং প্রত্যেকের মঙ্গল কামনার্থে প্রত্যেকেই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং প্রত্যেককে যথারীতভাবে ঠিক সময় নীতি পালন করুন, সবাই ভালো থাকুন, ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবারই মঙ্গল হোক, সবারই কল্যাণ হোক। ওম কল্যাণো নমস্তুতে কল্যাণাত্মং দেবীং তং প্রসীদকম ওম কল্যাণাত্মং নসুনেদা কল্যাণাং নমস্তুং দেবীং প্রসীদকম ওম কল্যাণং নমস্তুত্যং কল্যাণং সুকল্যাণো সর্বরক্ষা বিনীয়নম ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। জয় মা। দূরে নেই অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে, কারণ সৃষ্টি টেলিভিশন এখন উপলব্ধ সমস্ত MSO-তে, analog and digitally. Log on www.zengatv.com. নমস্কার এবং স্বাগত আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠান।